সালমান শাহর জন্য আমার শুধু সব টাকা শেষ, বাড়ি ঘর বেচে সব টাকা শেষ। সালমান শাহর বিচারের দায়িত্ব যার হাতে ছিল সে হচ্ছে আসল খুনি। আমার স্বপ্নের নায়ক, আমি ওর জন্য এখনো প্রেম করি নাই। তোমাদের নিয়ে আমি একটা সেলফি তুলি, দাঁড়াও। হইছে নাও সালমান শাহর স্মৃতি নিয়ে আমার তো সব টাকা শেষ। মানে অনেকগুলো মুভি বানাইছি, সালমান শাহকে নিয়ে মুভি বানাইছি স্বপ্নের নায়ক, সেখানে আমার অনেক টাকা শেষ। আমার বড্ড ভালোবাসি বানাইছি, সেখানে অনেক টাকা শেষ। এই সালমান শাহর জন্য আমার শুধু সব টাকা শেষ, বাড়ি ঘর বেচে সব টাকা শেষ। সেই সালমান শাহ মরে গেছে আমার জন্মের আগে, এখন সালমান শাহর বিচার হয় না। কিন্তু বিচার যার হাতে ছিল এতদিন, যে সালমান শাহর বিচারের দায়িত্ব যার হাতে ছিল সে হচ্ছে আসল খুনি, সেখানে বিচার করলো না। আমরা তো জানি না, তাই না? তাহলে সে কেন করলো না বিচার? তাহলে সে যে হত্যা করছে তার সাথে জড়িত সে আছে, যার হাতে দায়িত্ব ছিল বিচারে। আচ্ছা আপু, সালমান শাহ নাকি আপনার স্বপ্নের নায়ক, একটু বলবেন। আমার স্বপ্নের নায়ক, আমি ওর জন্য এখনো প্রেম করি নাই। আমার একটা প্রেম হয় নাই, আমার একটা বউ স্বাস্থ্য পারে নাই, আমার একটু গায়ে হলুদ হয় না, আমার অনেক দুঃখ। মোবাইলটা রাখেন, এক মিনিট খালি সালমান শাহ নাকি একটু তোমাদের নিয়ে আমি একটা সেলফি তুলি, দাঁড়াও। ভাই আপনি ভালোভাবে থাকবেন। হইছে নাও সালমান শাহর সাথে প্রেম একটু বলো সালমান শাহ নাকি তোমার স্বপ্নের নায়ক? হ্যাঁ, সালমান শাহ আমার স্বপ্ন। বলো তোমরা এত ক্যামেরা, আমি কোন দিকে কথা বলবো? বলো মাঝে বলো। সালমান শাহকে আমি ভালোবাসি, সালমান শাহকে ভালোবাসি, সেই জন্য আজকে এখানে এত কষ্ট করে আসছি। একটু করে বৃষ্টি আসবে, আমি দোয়া করি সালমান শাহর বিচার হোক। আপনারা সবাই এত কষ্ট করতেছেন আমার সাথে সাথে, আমি তো আজকে আসছি আর আপনারা তো এত বছর ধরেই করতেছেন। আমার মনে হয় আপনাদের কারো কষ্ট, কারো শ্রম বৃথা যাবে না। ইনশাল্লাহ এবার বিচার হবে, আমার মন বলতেছে ইনশাল্লাহ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।